আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে সাহাবারা সব বসে আছে। একজন সাহাবী চলে গেলেন চোখ ভরা পানি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ হুজুর, আমি আপনাকে কিভাবে বলি, আমি আপনাকে কিভাবে শোনাই, আমার জীবনের গুনাহটা আপনাকে কিভাবে বলি হুজুর? আল্লাহ কি আমাকে maaf করবে? আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? হুজুর, আপনাকে কিভাবে বলি? চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী সাহাবীর কান্না দেখে জানিয়ে দেন, ও সাহাবী, কেমন গুনাহ করেছো বাবা, কেমন গুনাহ করে দিলে বাবা, বলতে লজ্জা পাও, বলতে কষ্ট পাও। সাহাবীর চোখ দিয়ে টপ টপ করে পানিটা গড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমার বিবির পেটে বাচ্চা ছিল, আমি ব্যবসায় বার হয়ে গেলাম, ব্যবসা চলে গেলাম, আমার বিবির পেটের বাচ্চা আল্লাহ পাক দুনিয়ায় ভূমিষ্ঠ করে দিয়ে দেন। আমি খুশি হয়ে গেলাম, সংবাদ পেয়ে গিয়ে বিবি আমাকে চিঠি লিখে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘরেতে একটা পুত্র সন্তান দিয়ে দেয়। হুজুর, আমি খুশি হয়ে গেলাম, আনন্দিত হয়ে গেলাম। ব্যবসা শেষ হবার আগে আমি আগে আগে চলে গেলাম, ব্যবসা পুরো করলাম না, আমি ব্যবসাটা বন্ধ করে বাড়িতে চলে এলাম। বিবি আমার কাছে বাচ্চাটাকে আসতে দেয় না, বেশিক্ষণ থাকতে দেয় না। আমি জানতে পেরে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, এটা ছেলে না, আমার এটা মেয়ে হয়েছে হুজুর, আমার এটা মেয়ে হয়েছে হুজুর। তবে এত সুন্দর দেখতে, এত মিষ্টি মিষ্টি কথা, আমার মনটা জুড়ে যায়, আমার মনটা নরম হয়ে যায়। মাঝে মাঝে শয়তান মাথায় চেপে বেড়ে, সমাজে মুখ দেখাবো কি করে, সমাজে মাথাটা তুলবো কি করে, সমাজে লোকের কাছে বলবো কি করে আমার ছেলে না মেয়ে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, মাথায় শয়তান চেপে গেল। আমি বাচ্চাটাকে নিয়ে ঘুরবার নাম করে পার হয়ে গেলাম ফাঁকা মরু ময়দানে, মরুভূমিতে চলে গিয়ে আমি বাচ্চাটাকে দাঁড় করিয়ে দে, ওই কোন উত্তপ্ত রোদে দে মরুভূমির বালিটা নিজে হাতে করে সরিয়ে সরিয়ে গর্ত শুরু করে দিলাম, গর্ত করতে লাগলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমার চেহারা থেকে ঘাম গড়িয়ে গড়িয়ে চলে যায়। বাচ্চা মেয়ে কাছে এসে দাঁড়িয়ে গিয়ে নিজে হাতে করে ঘামটা মুছে নেয়। বাজার এই গরম রৌদ্রে, এই গরম রৌদ্রে এত কষ্ট করা লাগবে না, এত কষ্ট করতে হবে না। আমি কিছুই না বলে বাচ্চার মুখের দিকে না তাকিয়ে গর্তটা করে ফেলেছি। ওই বাচ্চাটাকে বললাম, মা গর্তটা দেখো, মা গর্তটা দেখো মা। বাচ্চা মা গর্তের কাছে দাঁড়িয়ে গেল। আমি পিছন দিক থেকে ধাক্কা দিয়ে গর্ত ফেলে দিয়েছি। বাচ্চাটা বুঝে নিয়েছে আমি তাকে মেরে দেবো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, বাচ্চা নিচু থেকে কাঁদে, আব্বাজান আমাকে জানে মারবেন না, আমাকে জানে মারবেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাচ্চার কথা শুনে এতটা মায়া হয়ে গেল, এতটা দয়া হয়ে গেল। আমি আমার বাচ্চার দিকে হাতটা বাড়িয়ে টেনে টেনে তুলতে লেগেছি, টেনে টেনে উঠাতে লেগেছি। আবার শয়তান পেয়ে গেল, হাতটাকে ঝোনা মেরে ছাড়িয়ে দিয়ে আমি বালু চাপা দিয়া শুরু করে দিলাম। বালু চাপা দিতে লাগলাম, এত কান্না কাঁদে, মায়া হয়ে গেল। আমি আবার হাতটা দিয়ে বাচ্চাটাকে তুলি, আবার শয়তান পেয়ে গেল, আবার বাচ্চাটাকে ফেলে দিয়ে বালু চাপা দিতে লাগলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, বাচ্চা কাঁদে, বাচ্চা আর কান্না বন্ধ করার জন্য পাথর দিয়ে মেরে 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 বাচ্চাটাকে নিজে হাতে মেরে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, সেই বাচ্চার কান্নাটা আমি আজও আমার কানে ভেসে ভেসে আসে, আজও আমার কানে ভেসে ভেসে আসে। আব্বাজান আব্বাজান ডাকাটা আজও কানে ভাসে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আল্লাহ কি আমাকে maaf করবে? এত বড় গুনাহটা কি আল্লাহ maaf করবে? নিজে হাতে বাচ্চাটাকে মেরে ফেলেছি। হুজুর, এত নিষ্ঠুর আমি হয়ে গিয়েছি। চোখের পানি নূরে চোখ মুবারক থেকে গড়িয়ে দাড়িটা হুজুরে ভিজে গিয়েছে।
কাঁদছেন আর বলছে, বাবা সাহাবী তুমি এত নিষ্ঠুর হতে পারলে? তুমি এত নিষ্ঠুর, নিজের মেয়েকে নিজে মেরে ফেললে। হযরতে উম্মে আসে উতবা রাদিয়াল্লাহু আনহু ওনার স্ত্রী, উনি বললেন, এই হুজুরের সাহাবী কি ব্যাপার, আপনি কি এমন মাখেন এত খুশবু বার হয়? হযরতে উতবা বলতে, আমি তো কিছুই মাখি না। তাহলে খুশবু? হযরত উতবা জানিয়ে দিয়েছিলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, আমি উতবা অসুস্থ হয়ে গিয়েছিলাম, বিমারে পড়ে গিয়েছিলাম, বিতং সন্ত্রাসী হয়ে গিয়েছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে চলে এলেন, আমাকে খবর নিতে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে দিয়ে বসে গেলেন, আমার পাশে দিয়ে বসে গেলেন। আমার শরীরে একটা চাদর চাপা, আমার শরীরে একটা চাদর দেয়া। ও যুবকেরা, হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খোঁজ খবর নিয়ে হুজুর আমার খোঁজ খবর নিয়ে নূরে কাঁধে একটু থুতু মোবারক নিয়ে একটু থুতু শরীর নিয়ে আল্লাহ নবী দুটো কাঁধে মাখিয়ে নিয়ে আমি উতবা আমার গায়ে বলিয়ে নিয়ে আমার গায়ে লাগিয়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন থেকে আমার শরীর থেকে খুশবু পান করিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। থুতু শরীফ নিয়ে হুজুর গায়ে লাগিয়ে দিয়েছে। ওই দিন থেকে আমার গা থেকে খুশবু বার হয়। কিতাব এসেছে ইন্তেকালের আগে পর্যন্ত না শরীর থেকে খুশবু বার হয়েছিল। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আমার হুজুরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। এত ইজ্জত আল্লাহ উনাকে দিয়েছেন, উনার কথাকে আল্লাহ কবুল করে কোরআন শরীফের 6 থেকে 20 থেকে 26টা আয়াত আল্লাহ উনার জন্যই নাযিল করেছে। আর কি জোরে বলবেন না? তার মধ্যে একটা ওয়াত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। জোরে বলুন। কাবা শরীফকে 7 বার তাওয়াফ করে কাবা শরীফের গায়ে একটা জায়গা আছে মাকামে ইব্রাহিম, একটা পাথর রাখা আছে। ওইখানটায় দুই রাকাত নামাজ পড়তে হয়। নামাজটাকে বলা হয় ওয়াজিবুত তাওয়াফ। তাওয়াফের ওয়াজিব নামাজ হাদিসে জিজ্ঞাসা করবে ওয়াজিবুত তাওয়াফ। এই যে দুই রাকাত নামাজ, এটা আগে ছিল না। ওমর ফারুক আশা করেছে আল্লাহ কবুল করে নাযিল করেছেন। জোরে বলেন, আল্লাহ নবী রুকনে ইয়ামানি টপকালেন। ও যুবকেরা, হযরত ওমর ফারুক টপকালেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরা সাওয়াদের কোন টপকালেন। কাছে যেতে হবে না, কাছে যাওয়া লাগবে না, যত দূর থেকে দেখতে পাবেন হাত দুটোকে বাড়িয়ে দেন, আগুনের ইশারা করে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। দূর থেকে ইশারা করে চুমা খাবেন, চুমা দিয়ে মিটে যাবে। আল্লাহ নবী হাজরা সাওয়াদের কোন টপকালেন। হযরত ওমর হাজরা সাওয়াদের কোন টপকালেন। আল্লাহ নবী মাকামে মুস্তাজিম টপকালেন। কাবা শরীফের দরওয়াজা হযরত ওমর ফারুক টপকালেন। ও যুবকেরা, আল্লাহ নবী মাকামে ইব্রাহিম টপকালেন। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, ও বাবা যুবক, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে সাথে চলে আসেন, আমার পিছনে পিছনে আসেন। হযরত ওমর জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মনটা কাঁদে, আমার মনটা চায় এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়বো। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ পাকের হুকুম নাই, আল্লাহ পাকের হুকুম নাই। হুজুর আমার মনটা কাঁদে, হুজুর আমার মনটা চায়। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ পাকের হুকুম নাই। বারবার যখন আশা করেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দিলেন, ফাত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওমর ফারুক আশা করেছে
করেছে, আল্লাহ ভালোবেসে আয়াত নাযিল করেছেন। জোরে বলেন কে? হযরত ওমর। বুখারী শরীফের riwayat মানাকিবে ওমর ইবনুল খাত্তাব বলে বাব আছে বুখারী শরীফে। ওনার সম্মানের উপর কিছু হাদিস শরীফ আনা হয়েছে। নবী পাকের নূরের জবানে হাদিস শরীফ ইমাম বুখারী নকল করেছে। মানাকিবে ওমর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করতে হুজুর বললেন, গতকাল রাতে খব দেখলাম আমাকে পাত্রতে দুধ দেয়া হলো, দুধ লাবান, দুধের মধ্যে এত ফেনা আমি পান করছি, আমার এই মুখের দুই দিক থেকে ফেনাটা বার হয়ে যাচ্ছে, এত ফেনা আমি নবী পান করে ওটা আমি নবী হযরত ওমরকে দিয়ে দিলাম। সাহাবারা বলে, হুজুর ওমরকে কি দিলেন? হুজুর হেসে হেসে বলেন, আল ইলমা বা আল ইলমু, আমি নবী আমার ওমরকে ইলম দিলাম, জ্ঞান দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা গেল না? সেই হযরত ওমর কি? হযরত ওমর বুখারী শরীফের মানাকিবে ওমর ইবনুল খাত্তাবে বাবা যায়। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী জানিয়ে দেন, ও আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকাল রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবরের মধ্যে দেখতে পেলাম নবীদের স্বপ্ন হলো সত্যি। আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরে আমি নবী আল্লাহ পাকের জান্নাতে ঘুরতে ঘুরতে কত সুন্দর একটা বাড়ি দেখতে পেলাম, কত সুন্দর ঘর দেখতে পেলাম। সেই বাড়ির ব্যালকনিতে একজন মহিলা বসে বসে ওযু করে। আমি নবী আগিয়ে গেলাম, আমি নবী জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাকের জান্নাতে এই বাড়িটা কার বাড়ি? এত সুন্দর ঘরটা কার ঘর? যে বাড়ি একদিক থেকে আরেক দিকটা দেখা যায় মতির মুক্তা দিয়ে সাজানো। আল্লাহ নবীকে জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অন্য কারো বাড়ি নয়, এটা অন্য কারো ঘর নয়, এটা হলো আপনার সাহাবী হযরত ওমরের বাড়ি। আল্লাহ নবী বাড়ি দরওয়াজার কাছে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবাজি ওমর, আমি নবী গতকাল আল্লাহ পাকের জান্নাতে আপনার বাড়িতে ঢুকতে গিয়ে আমি নবী দাঁড়িয়ে গিয়ে আপনার আত্মসম্মানের কথা ভেবে আপনার ঘরে ঢুকি না, আপনার বাড়িতে যাই না। হযরত ওমর জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনার কদমে আমার মা বাপ কুরবান হয়ে গেল, আপনার কদমে আমার মা বাপ কুরবান হয়ে গেল। আমি ওমর আপনাকে কি আত্মসম্মান দেখাতে পারি? আপনাকে কি আত্মসম্মান দেখাতে পারি? আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবাজি ওমর, আমি নবী আল্লাহর জান্নাতে আপনার বাড়ি দেখেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। জান্নাতে গিয়ে ঘর দেখেছি আপনার, আমার জান্নাতের ঘর দেখা যায়। তিনিও রাত্রিরে নামাজ পড়ে এত কাঁদতেন, চোখের পানিতে দাঁড়ি ভিজে যেত, বুক ভিজে যেত। কেন? আমার আখিরাতটা কি হবে জানার নাম ধরে হুজুর বলেছেন, ওমর আপনি হলেন জান্নাতি। জোরে বলেন। তিরমিজি শরীফের হাদিস শরীফে এসেছে, আমাদের হুজুর বলেছেন, ইকতাদু বিল্লাযাইন মিন বা'দি মিন আসহাবি আবি বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহু। ইকতাদু বিল্লাযাইন মিন বা'দি মিন আসহাবি আবি বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুমা। আমি নবী আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে তোমরা আমার আবু বকর সিদ্দিকের কাছে যাবে, আমার ওমর ফারুকের কাছে যাবে, তাদের দুজনকে তোমরা মেনে চলবে। জোরে বলে। সেই হযরত ওমর সারা রাত ধরে খালি কাঁদতেন, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতো। কেন? আখিরাত কি হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, ফজরের নামাজ ইমামতির জায়গায় দাঁড়ান আবু লুলু মাজুসি, আবু লুলু পেছন দিক থেকে হুজুরকে খঞ্জার মেরে দিয়েছে। আহা, হুজুর এই মেহরাবের মধ্যে পড়ে গেল। হুজুরকে পিছনে নিয়ে যাওয়া হলো, শরীর সব টুকটো হয়ে গেছে। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, হুজুর আগেই বলেছিলেন, ওমর তুমি শহীদ হবে। সুবহানাল্লাহ বলে। বুখারী শরীফের হাদিস এসেছে, মানাকিবে ওমর ইবনুল খাত্তাব এসেছে, আল্লাহ নবী যখন এই উহুদের যুদ্ধে উহুদ পাহাড়ে হুজুর উঠেছিলেন, পাহাড়টা নড়ছিল, এত জোর নড়ছিল পাহাড়, একে অপরের গায়ে ঢলে পড়ছে।
আল্লাহ নবী এই নূরের কদম শরীফের বুড়ালিটা দিয়ে পাহাড়ে ঠুকলেন আর বলে তুমি জানো তোমার উপর কে কে দাঁড়িয়েছে তুমি জানো হুজুর এই ঠুকেই বললেন আমি নবী, একজন নবী, একজন সিদ্দিক আর দুজন শহীদ তোমার উপর দাঁড়িয়ে আছে। থামো। উহুদ পাহাড় দাঁড়িয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী আর সিদ্দিক আবু বকর সিদ্দিক আর দুজন শহীদ, একজন হযরত ওমর, একজন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এই শহীদের সংবাদটা হুজুর আগেই দিয়ে দিয়েছে। ওনাকে খানজান মেরে দিল, ফুটো ফুটো লাবান দুধ দিয়েছিল, দুধও সব ফুটো ফুটো জায়গা থেকে গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে। আহা, বাড়িতে নিয়ে যাওয়া হলো, শুয়ে আছেন, কঠিন অবস্থা। হুজুর বললেন ওনার ছেলে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ একটু হযরত আয়েশার কাছে চলে যাও রাদিয়াল্লাহু তাআলা, একটু ওনাকে গিয়ে আমার সালাম দেবে আর বলবে আমার একটু জীবনের আশা, আল্লাহ নবীর পাশে জায়গাটা যদি পেতাম ওইখানটা আমি শুতাম। হুজুরের যে কাছের জায়গা ওইখানটাই শোবো, এটা আমার জীবনের একটা শখ। তা ওনাকে বলবে, উনি যদি না বলেন এটা আমার কোনো দুঃখ নয়, ওনাকে বলবে আমি হুজুরের কাছে শোয়ার জন্য একটু আশা করেছি। বলেন সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? হযরত আব্দুল্লাহ চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদানেরা, মায়েরা, বোনেরা, মুগিয়া আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম খানা জানিয়ে দেন। আম্মা জান আব্বা জান সালাম দিয়ে দেন, আব্বা জান বলে পাঠিয়ে দেন, আব্বা জানের বড় আশা, আব্বা জানের বড় চাওয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের পাশে জায়গাতে শোবে, হুজুরের কাছে জায়গাতে শোবে। আপনি যদি না বলে দেন, আপনি যদি মানা করে দেন, আব্বা জানের কোনো দুঃখ নাই, আব্বা জানের কোনো কষ্ট নাই। আম্মা জান আব্বা জান বড় আশা করে বলে দেন আল্লাহ নবীর পাশে জায়গাতে উনি শোবে। ও যুবকেরা, শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দেন, কেঁদে কেঁদে শুনিয়ে দেন, ও বাবা আব্দুল্লাহ তোমার আব্বা জানকে কি জানিয়ে দাও, তোমার আব্বা জানকে কি শুনিয়ে দাও। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের একটা চাওয়া, জীবনের একটা শখ, জীবনের বড় আশা, স্বামীর পাশে শোবো, বাপের কাছে শোবো, বাপের পাশে শোবো, স্বামীর কাছে শোবো। ও বাবা আব্দুল্লাহ তোমার আব্বা জানকে কি জানিয়ে দাও, তোমার আব্বা জান যখন এত আশা করে বলে পাঠিয়ে দে, এত শখ করে বলে পাঠিয়ে দে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের পাশে জায়গা দে। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি ঘুমাবার থেকে তোমার আব্বার ঘুমানোটাকে প্রাধান্যটা বেশি দিয়ে দিলাম। তোমার আব্বাকে গিয়ে জানিয়ে দাও, তোমার আব্বাকে গিয়ে শুনিয়ে দাও, আল্লাহ নবীর পাশে জায়গাটা আমি তোমার আব্বাকে দিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। জীবনের একটা শখ আমার ছিল, স্বামীর পাশে শোবো, স্বামী আমাদের নবী, আর বাপের কাছে শোবো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই জায়গা, ওটার আমি শোবো না। তোমার আব্বা জান যখন বলেই পাঠিয়েছে ওটা তোমার আব্বাকেই দিয়ে দিলাম। জোরে বলেন। ওমর ফারুক শুনলেন, খুশি হলেন, আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন আব্দুল্লাহ হয়তো আমি এখনো আছি বলে উনি না বলতে লজ্জা পাচ্ছেন, আমি যখন শহীদ হয়ে যাব আমার জানাজাটা বাইরে রেখে আরেকবার জিজ্ঞাসা করবে, উনি যদি হ্যাঁ বলে আমাকে দাফন করবে না করবে না, আমি ওমরের কোনো দুঃখ নাই, তবে আশা হুজুরের কাছে শুনবো। ওমর ফারুক হুজুরের যখন কবরটা খোঁড়া হচ্ছে, রওদা আমার হুজুরের রওদা শরীফের পাশে জান্নাত, হুজুর বলেছে মা বাইনা বাইতি ও মিম্বারি রাওদাতুম মির রিয়াদিল জান্নাত, আমি নবী আমার ঘর আর আমার মিম্বার এই অংশটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। বলুন না সুবহানাল্লাহ। যখন ঘরে হাজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে কবর খোঁড়া দেখছেন, আর পিছন থেকে একটা হাত এই কাঁধে কে যেন রেখে দিল, আচমকা উনি চমকে উঠে তাকিয়ে দেখছেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু চোখ 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 করে পানি পড়ছে।
আলী বলছেন আব্দুল্লাহ আমি জানতাম আগে থেকে হুজুরের পাশে যিনি শোবে উনি অন্য কেউ না, উনি হযরত ওমর। এটা আমি আলী আগে থেকেই জানতাম। বলেন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের জীবনী, সেই সাহাবাদের জীবন চরিত্র, তবেই তো জীবন ধন্য হবে। আপনি ভাববেন না আপনি জমিদার, আর কেউ জমিদার না। দুটো গাড়ি, তিনতলা বাড়ি, আর দুটো ঘরে এসি, আর একটা দামি আইফোন, আর একটা বুলেট কিনে আপনি ভাববেন না আপনি অনেক জমিদার হয়ে গেছেন। ফুসকুড়ি বলেন, ফুসকুড়ি। আর ফুসকুড়ি ট্রিটমেন্ট করতে গেলে লোকের কাছে ভিড় পাবেন আপনি। কিছু দেনা ভাই, কিছু দেনা ভাই, কটা নেবেন আপনি? আস্তাগফিরুল্লাহ, আমি অহংকার করে বলি, কোটি কোটি টাকার মালিক, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি, বাড়ি, জমি টাকা সব বিক্রি করে কটা নেবেন? আমার চোখের সামনে আছে। লজ্জায় চাইতে পারে না বলে হোয়াটসঅ্যাপে কোড স্ক্যানার পাঠিয়ে দিয়ে লিখছে, আমি লজ্জায় বলতে পারি না, যদি কিছু দিতেন খুশি হতাম। জমিদার ছিল 100 ভালো ভালো জায়গা, একের অধিক ফ্ল্যাট, এক একটা ফ্ল্যাট বিক্রি হবে 50 লাখ, 30 লাখ, 7 লাখ, 70 লাখ। আপনার বিরাতে ফ্ল্যাট দোকান 2 বিএইচকে ফ্ল্যাট কিনতে গেলে 30 লাখের নিচে হবে। বিরাই যদি এই হয়, কলকাতার রাজারহাটে কি হয়েছে? ঠিক বলছে না ভুল বলছি? একের অধিক ফ্ল্যাট সব বিক্রি হয়ে গেল কেন? রোগ হয়েছে, রোগ। আহা, একটা মাঝে মাঝে ফেসবুকে ঘুরে একটা ইনজেকশন দেবে, তার দাম হচ্ছে 12 কোটি টাকা। আমি তো কি ইনজেকশন, এটা পাগল হয়ে যাব। ভাবেন তো দেখি, এই তিনতলা বাড়ি করে আর ওই তিনটে এসি লাগিয়ে একটা বুলেট কিনে, দুটো 4 চাকা কিনে, আর একটা দামি আইফোন কিনে, অত ভাব নিতে হয় না। ও কি অহংকার করছে? খুশি যে আল্লাহ আমাকে দিয়েছে, বিনয়, নম্র, ভদ্র, ওটাই তো হুজুরের মুহাব্বত। অর্থ হওয়াটা গুনার কিছু কাজ নাই, অহংকার হওয়াটা গুনার কাজ। 4 চাকা গাড়ি কিনা, দামি ফোন কিনা অন্যায় না? অন্যায় হলে ফোনটা কিনে লোককে টাকা দেখেছিস, এবার হাত দিয়ে দে, জীবনে তো কিনতে পারবি না, ওটা হলো গুনাহ। কথা বলছেন না কেন? জানবে আল্লাহ পাকের দরবারে দিতেও সময় লাগে না, নিতেও লাগে না। কোন ভিখারি হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ আমাদের সুখে রাখেন, আল্লাহ আমাদের নোংরা থেকে মনটা ঘুরিয়ে দেন। আল্লাহ পাক আমাদের ভাইগুলোকে নামাজি বানিয়ে দেন, আল্লাহ আমার বোনগুলোকে, আল্লাহ আমাদের সকলের দ্বারা ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে দেন। বলুন না আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, মেয়েরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মরণকে ভয় করে। মরণ আমার আপনার হবেই। যারা পাল্টেছেন, যারা পরিবর্তন হয়েছে, তাদের থেকে শিক্ষা, জীবন পাল্টেছেন। হযরতে ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ 107 হিজরিতে জানার জন্ম, 107 হিজরিতে জন্ম। নাম হযরতে ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ। দুটো বর্ণনা, একটা বর্ণনা ওনার জন্মটা ছিল খোরাসান, আর একটা বর্ণনা ওনার জন্ম উজবেকিস্তানের সামারকান্দ। আমি এই গত মাসে ঘুরে এলাম, ডিসেম্বরে 26 তারিখ না 27 তারিখে ফিরলাম। উজবেকিস্তানে সামারকান্দ, তাসকিন, বুখারা আরো কিছু কিছু জায়গা সব ঘুরে এলাম, একটু জিয়ারত করলাম। দুটো উজবেকদের বাড়িতে একটু দোয়া মাহফিল আল্লাহ পাক করালেন, আর একটু ঘুরে এলাম। মাজারগুলো, ওলিদের মাজার জিয়ারত করলাম। আল্লাহ ওয়ালাদের মাজারে যেতে হয়, ওলিদের রূহানি দোয়া আল্লাহ নসিব করে। আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে যাবেন কলকাতা মানিকতলা, আমার দাদা হুজুরের পীর শুয়ে আছে, রাসূলের নোমা হযরত সৈয়দ ফতি আলী ভাই সির রাহমাতুল্লাহ। উনি যখনই আশা করতেন, এত আলাদা দরজার হুজুরের পাগল ছিলেন আমার নবী পাকের দেওয়া। যখনই আশা করতেন তখনই আল্লাহ নবীর জিয়ারত নসিব হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরও করো, আল্লাহ এর সুযোগ করে দেন আল্লাহ, আমরা যেন আমরা হাবিবের জিয়ারত পাই। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা। মাঝে মাঝে দেগঙ্গা রায়পুরায় চলে যাবেন, হযরত হাসান বাগদাদি রাহমাতুল্লাহ। এই বারাসাত কাজীপাড়া একদিন শাহ হুজুর রাহমাতুল্লাহ, হারওয়ার পীর গুলাচাঁদ আব্বাস আলী গাজী হুজুর রাহমাতুল্লাহ। কে কি করলো অত দেখার সময় খবর পেলাম, চাকলার দিকে কত রকম কিনাই হচ্ছে, শুনছি মুর্শিদাবাদ থেকে কারা চলে আসছে বলছে। 100 টাকা 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 1
চাকলা বলে আমরা যা দাদা হুজুর আমরা এক সিলসিলা তো পায়ে সিজদা করাচ্ছ কেন? বলে আমরা দাদা হুজুরের দরবারে সিজদা হয় নাকি? কথা বলতে সিজদা কার জন্য? সিজদা হলো আল্লাহর জন্য। যে যত বড়ই বাদশা হোক, নেতা হোক, সিজদা নাই। আল্লাহ পাকের পরে জামার ইজ্জত আল্লাহ দেন, উনি তো আমাদের নবী। নবী পাকের সিজদা নাই, পীরের সিজদা কিসের? লজ্জা লাগে না তোমাদের? অসভ্য কোথাকার, বেহায়া বেয়াদব, শরীয়তের বাইরের কর্ম সে আমার পীর হয়। ইদানিং মানে প্রথমে ঢুকে গেলে তো পুরপুরা নাম করতে হবে, নাই তো হবে। ঠিক না ভুল বলছি? আমি পুরপুরা আমরা 100 পুরপুরা তখন এক বলছে তাহলে আর কিছুদিন পরেই তো রূপ বেরোচ্ছে। কাক চুন মেখে ঘুরে ঠান্ডার সময় ভালোই হচ্ছে, ঠান্ডায় পানি হচ্ছে না। যে ফাল্গুন মাসটা আসলো হয়েছে, বা ফাল্গুন মাস যে অতিক্রম হয়েছে, যেই চৈত্র মাসের ঝড় ঝাপটা যে শুরু হয়েছে, এবার দু চার জায়গা থেকে সাদা চুন উঠছে, কালো কালো বেরোচ্ছে। কি হলো? বলে নয়, এটা কাক রে। এরা দাদা হুজুরের নাম করে ঘোরে, একটু এলাকায় পরিচিত হলে ওদের রূপ বেরিয়ে পড়ে। বৃহস্পতিবারে যাব আমি, বৃহস্পতিবারে আমি চাকলা ভেতরে যাব তো। কোথাও ওটা বৃহস্পতিবারে ওই গিয়াস দিয়ে রাইট চাকলা রায়পুরে যাব বৃহস্পতিবারে। শুনলাম সব মুর্শিদাবাদ থেকে কারানাকে চলে আসছে, পায়ে সিজদা করাচ্ছে। খবরদার, নিজেদের মজবুত আনো কি সানাউল্লাহ সিদ্দিক খারাপ আমাকে বাদ দিয়ে দাও, উসুল পাল্টাচ্ছেন কেন? এ ডাল ও ডাল সে ডাল, কটা ডাল ধরবে না? এক জায়গায় মজবুত থাকতে পারো না, এক জায়গায় দাদা হুজুর মেনেছেন মজবুত। সিজদা এমনি সিজদা আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে করাটা হলো হারাম। সিজদা আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে করা ওটা হলো হারাম। আর ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে সিজদা করানো হলো শিরক। শিরককারী হলো মুশরিক কাফের। ও যদি মরে যাবার আগে তওবা না করে ও জাহান্নামে যাবে। আমি বলি শরীয়তের বিধান এটা। আমি নাউজুবিল্লাহ জাহান্নামে পাঠাবার আমি কি? আমি চিন্তা করছি কিভাবে আল্লাহ পাক আমাকে নাজাত দেবে। আমি নাউজুবিল্লাহ জাহান্নামে আমি কি? আমি গোলামের বাচ্চা গোলাম, শরীয়তের বিধান এটা। এগুলি যদি বলে হুজুর বলতে হবে না, তাহলে তো গোমরা হয়ে যাবে। শরীয়তের বাইরে কাজ করে, শরীয়তের ফতোয়া আছে তো কুফরি ফতোয়া। বলে যাকে তাকে জাহান্নামী বলে আস্তাগফিরুল্লাহ। যে শরীয়তের বাইরে কাজ করে সেই জাহান্নামে যাবে। আল্লাহ আমাদের করে মাফ করে, নোংরা লোকেদের চরিত্র আল্লাহ আমাদের দূরে রাখে। বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে ফুদাইল বিন আইয়াস এক বর্ণনা, ওনার জন্মটা হলো সামারকান্দ উজবেকিস্তান। বড় ডাকাত ছিলেন, ডাকাতের সর্দার, নেতা ছিল ডাকাতের। আর গ্রুপ ডাকাত সর্দার, ওনার চেলারা ডাকাতি করত, উনি নিতেন। তবে নামাজ পড়ত, নামাজ ডাকাতি করত। ছিল বাচ্চা আর মেয়ে এদের উপর জুলুম করবে। ফুদাইল বিন আইয়াস রাহমাতুল্লাহ এক তারিখে ডাকাতি হচ্ছে, আর উনি ফাঁকা ময়দানে তাবু গেড়েছেন। তাবুর মধ্যে উনি আছেন, নামাজ পড়ছেন। আর একটা বড় ব্যবসায়ী, আগে তো ওই অর্থ ক্যারি করতে হতো, এখন আমাদের ফোন পে, গুগল পে, পেটিএম, আবার সব কত কি ব্যাংকিং অনলাইন সিস্টেম হয়ে গেছে। আগে তো ছিল, আগে অর্থ ক্যারি করতে হতো, সোনা গহনা দিনার দিরহাম লোক কাছে করে নিয়ে যেত, চোট হয়ে যেত। মোবাইল চোট হয়ে গেল, পেটিএম এ টাকা নিতে পারবে না, কেন? লক পিন কোড ট্রান্সফার করবে কি করে? পিন কোড জানলে ট্রান্সফার করবে। মোবাইল চুরি হলো 3 মিনিটের মধ্যে সিমটা লক হয়ে যাবে, ব্যাংক অ্যাকাউন্ট লক করা যাবে। অনেক সিস্টেম অ্যাডভান্স হয়েছে। আগে তো লোক নিজের কাছে টাকা ক্যারি করত, নিজ ফুদাইল বিন আইয়াস ওই তাবুতে নামাজ পড়ে, আর ওই বড় ব্যবসায়ী খুঁজছে আমার মালটা চোট হয়ে গেল, লুট হয়ে গেল, কি হবে? খুঁজে খুঁজে ওই তাবুতে ঢুকে দেখে একজন নামাজ পড়ছে, মনটা খুশি খুশি, আল্লাহ আল্লাহ আছে একটা নামাজ হয়ে গেল। এই বড় ডাকাতের দলেরা চুরি করছে, এটা আপনি এখন জিম্মার রেখে দেন, আমি একটু ডাকাতি মিটে গেলে আমি এসে নিয়ে যাব।
বাঘের কাছে ছাগল পালতে দিয়েছে। শুনতে মনে হচ্ছে শেষে কিন্তু অন্যরকম আছে, শেষে হাল কিন্তু অন্যরকম। ডাকাতি মিটে গেল, ময়দান ঠান্ডা। ওই ব্যবসায়ী টুকটুক গোপনে লুকিয়েছিল, টুকটুক টুকটুক বার হয়ে ওই তাঁবুতে গেছে, এবার চলে যাবে। গিয়ে দেখছে যারাই ডাকাতি করছিল ফুদাইল বিন আইয়াজের সামনে তারাই গোল হয়ে বসে আছে। ও তো গেট থেকে ঢুকে অবাক যে কাকে মাল রাখতে দিয়েছে। মেঘনা চাইতে পানি হয় না, কষ্ট করতে হয় না, মালটা হাতেই দিয়ে এসেছে। ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ ওনাকে দেখেই বললেন, এই ইনার মালটা ফিরিয়ে দিন। সুবহানাল্লাহ। উনি যখন আমাকে মালটা জিম্মা দিয়েছেন, আমাকে নামাজি হালাতে পেয়েছেন, উনি আমাকে আল্লাহওয়ালা মনে করে মাল জিম্মা দিয়েছেন, আমি ওনার মানব না। বলুন না সুবহানাল্লাহ। এই একটা ওনার তওবার কারণ ছিল। আরেকটা কারণ, রাত্রিরে ডাকাতি করতে বার হয়েছে, বাড়ির পাঁচিল ডিঙ্গে ঢুকেছে, পাড়ার কাফেলা আছে, ওই কাফেলা একজন হাফেজ ছিল, রাত্রিরে তেলাওয়াত করছে। রাত্রিরে তেলাওয়াত সূরা হাদীদ, কোরআন আছে সূরা হাদীদ, এর 16 নম্বর আয়াত তেলাওয়াত করছে। কোনই আল্লাহ পাকের মুমিন বান্দাদের নেক বান্দাদের সময় হলো না, আল্লাহ ভালোবাসা, আল্লাহর মুহাব্বতের জায়গায় মজবুত হওয়া, ফিরে আসা কতটুকু সময় হয়। এই সূরা হাদীদের 16 নম্বর আয়াত ফুদাইল বিন আইয়াজের কানে যখন এলো, উনি থমকে গেলেন। মন থেকে ওনার গাওয়া দিতে উনি হাফেজের কাছে চলে গেলেন, গিয়ে বললেন আরেকবার পড়েন, আরেকবার পড়েন, কয়েকবার শুনে উনি অন্তর দিয়ে খালেস দিলে তওবা করে দিলেন। জোরে বলে, আর জোরে বলা গেল না, হযরত ফুদাইল বিন আইয়াজ বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহর ওলি হযরত ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি টুকটুক করে বার হয়ে গেলেন। ওই আয়াতটা শোনার পরে মনটা নরম হয়ে গেল, খালেস দিলে তওবা করে নিয়ে কাফেলায় ফিরে গেলেন, ডাকাতের দলের কাছে ফিরে গেলেন। আল্লাহর ওলি হযরত ফুদাইল বিন আইয়াজ, হুজুর আমার জানিয়ে দিন, আমি ফুদাইল বিন আইয়াজ, আর আমি ডাকাতি করব না। তোমরা তোমাদের দলের নেতা অন্য খুঁজে নাও, তোমরা অন্যজনকে ঠিক করে নাও, আমাকে তোমরা ছেড়ে দাও। আমি আল্লাহর কাছে খালেস দিলে তওবা করে নিয়েছি, এগুলি আমি আর করব না, এগুলি আমি আর করব না। ডাকাতের দলেরা জানিয়ে দিল, ও হযরত ফুদাইল বিন আইয়াজ, ডাকাতি করেছি একসাথে, তওবা একা একা করলে হবে না। আপনি যদি তওবা করেন, আমরাও আপনার সাথে আমরাও তওবা করে নিলাম। জোরে বললেন না, ডাকাতি করেছি একসাথে, তওবা একা একা করলে কি হবে? আপনি তওবা করলে আমরাও করে নিলাম। বলুন সুবহানাল্লাহ। ওই এক আয়াত হিদায়াতের নূর এসে গেছে, এক আয়াত হিদায়াতের নূর। রাউতারা জলসায় বসার মনটা ছিল, তিন বন্ধু মিলে বিরাট দিকে যাচ্ছিলাম, হুজুরটা উঠেছে, মনটা হলো সে কি হচ্ছে দেখি, একটু এসে বসলো। এই মনে পড়ে যাবে, আল্লাহ পাক আপনাকে বসিয়ে দিয়ে হিদায়াত একটা আল্লাহ ওসিলা করে দিলেন। কিন্তু চলবেন কি চলবেন না আপনার, আপনি যে বসেছেন, আল্লাহ কিন্তু আপনার মনটা ঘুরিয়ে এখানে বসিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে আমাদের ভালোবাসে, বলেন আলহামদুলিল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। গোটা কাফেলা তওবা করে আল্লাহর ওলি সোহবতে গেলে, আল্লাহর ওলি সোহবতে গিয়ে বসতে ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহকে বললে, বাবা যাদের যাদের টাকা পয়সা চুরি করেছো, ছিনিয়েছো, ওগুলো ফিরিয়ে দাও। ওনার যা মাল ছিল সব জড়ো করলে, সব তো চুরি করা টাকা ছিল না, কিন্তু খরচা হয়ে গেছে, যতটা ফেরত উনি মাঝে মাঝে ইমাম আবু হানিফা হুজুরের কাছে গিয়ে বসতেন। আর আওলাদে রাসূল ইমাম জাফর আস-সাদিক রাহমাতুল্লাহ, উনি আমার হুজুরের খানদানে ছিলেন, আওলাদে রাসূল ইমাম জাফর আস-সাদিক রাদিয়াল্লাহু আনহু, ওনার সুহবতে গিয়ে বসতেন। বলুন না সুবহানাল্লাহ। ফুদাইল বিন আইয়াজের কাছে গিয়ে বসতেন ইমাম শাফি রাহমাতুল্লাহ। হাদিসে বড় ইমাম আরেকজন ছিলেন মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ। ওনার আবার তওবাটা আবার বিরাট।
60 বছর তওবার পরে হায়াত পেয়েছে কম বেশি, এক রাতের জন্য তাহাজ্জুদের নামাজটা কাজা দেয়। কে? আব্দুল্লাহ ইবনে মুবারক। উনি একটা মেয়েকে ভালোবাসতেন, একটা মেয়েকে ভালোবাসতেন। আর মেয়েটার বাড়ির পাশে একটা মসজিদ, ওই মসজিদে নামাজ পড়তে বার হয়ে মেয়েটার বাড়ির নিচে তারা গভীর রাত পর্যন্ত উনি উপরে ইনি নিচে গল্প করতেন। এক তারিখে মসজিদে গেছে এশার নামাজ, ইমাম সাহেব তিলাওয়াতটা লম্বা করেছে। আজকে আর দেখা হলো না, এত লম্বা তিলাওয়াত রাউতারা গ্রামের ছেলেরা স্কুলে এখানে পাহারা রাখবে, কিছু কিছু নোংরা ছেলে ক্লাস চালু হবার সময় ছুটি হবার সময় এখানে একটু আড্ডা দেয়। স্কুল আপনাদের গ্রামে দায়িত্ব আপনাদের, কিন্তু মুরব্বির দায়িত্ব আপনাদের, কিন্তু কঠোর হন। আপনার এলাকার দুর্নাম হবে যে কোন বাইরের ছেলে দেখলে যাও কোন মেয়ের সাথে কোন ছেলে ফোনে যোগাযোগ করে ডেকেছে, দুনিয়ার অন্য জায়গায় কি করবি করে, এখানে পাগলামি করবে না। আমার গ্রামে দুর্নাম হবে না। স্কুল যে আপনাদের গ্রামে কিছু কিছু আছে অভদ্র ছেলে, নোংরা, একই নোংরা মানুষ, একই বাজে মানুষ। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পরশুদিন না কবে নেটে এসেছে, নিজের ভাই নাকি নিজের বোন, মেয়েটার বয়স মাত্র 6 বছর না 8 বছর, নিজের ভাইয়ের দ্বারা মেয়েটা পেটে বাচ্চা চলে এসেছে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আখির জামান আপনি হাসছেন, হাসির জন্য হুজুর আপনাকে বলে, ভাবছেন হুজুরটা মজাক করছে আপনার সাথে। রাসূলের মিম্বারে বসে মজাক করতে আসেন আপনার কাছে। এখন হলো কিয়ামতের আলামত। দেখছেন ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প এমনি হয়, তখন মানুষ গুনাহ আর জিনায় লিপ্ত হয়, তখন আল্লাহ ভূমিকম্প দেয়। ওপর মুরব্বি বাপগুলি চুলদারি সাদা হয়ে গেছে, 40 বছর 50 বছর, যাদের বয়স 70 বছর কি 60 বছর, তারা আজ থেকে 15 বছর আগে পর্যন্ত, মানে 40-45 বছর পর্যন্ত ওনারা এত ঘন ঘন ঝড় ওনারা দেখেন। বিগত 10 বছরে যে ঝড়গুলো ওনারা দেখেছেন, যে ঝড় আমফান থেকে শুরু করে, ফনি থেকে শুরু করে, ইয়াস শুরু করে, জাস্ট বলে এই যে ঝড়, ফনি হলো, আবার আমফান হলো, প্রথমে হলো কি আইলা, রমাদানে আমপান, 27 রমজান কবে হলো, দুনিয়াটা পুরো লন্ডভন্ড হয়ে গেল। আহা এত ঘন ঘন গজবে গজব আমাদের উপরে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিকুন নাস। জলভাগে আর স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব আমাদের কর্মের ফল। নিজের বোনটা নিজের ভাইয়ের দ্বারা ধর্ষিত হয়ে গেল। আহা নিজের মেয়েটা নিজের বাপের দ্বারা ধর্ষিত হয়ে গেল। জবানে বলা দূরের কথা, ভাবলে ঘৃণা হচ্ছে। মানুষ নিজেকে মানুষ বলে পরিচয় দিতে লজ্জা মনে হচ্ছে। ঠিক বলছি? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত দিকনিষ্ঠ মানসিকতা হলে এই কর্মটা করতে পারে। 6 বছর 7 বছর ও নিজের ভাই ওর সাথে ধর্ষণ করেছে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। সে ধর্ম যেটাই হোক, আমি ওটা বলতাম, মানুষের চিন্তাটা কি? আল্লাহ পাক মানুষকে হিদায়াতের নূর দান করুন। আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। সভ্যতা নেই, অসভ্যতা হয়ে গেল। সেই জাহেলিয়াতের যুগে নিজের বাপ নিজের মেয়েকে মাটি খুঁড়ে বালু সরিয়ে জিন্দা পুঁতে মেরে ফেলে। হজ বা উমরা যারা করেছেন, ওই কাবা শরীফের পাশে ওই জিন্দা কবর, এখনো পর্যন্ত কিছু করতে পারে না। আল্লাহর গজব করে। আজও বাদশা চেষ্টা করে ওখানে বিল্ডিং দাঁড় করাতে পারে। ওই জায়গাটায় গেলে একটা ভেতর থেকে একটা অন্যরকম ভয় মনে হয়। আল্লাহ নবী সাহাবাদের নিয়াজ করেন, ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে সাহাবারা সব বসে আছে। একজন সাহাবী চলে গেলেন, চোখ ভরা পানি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী, হুজুর আমি আপনাকে কি
কিভাবে বলি, আমি আপনাকে কিভাবে শোনাই, আমার জীবনের গোনাটা আপনাকে কিভাবে বলি হুজুর, আল্লাহ কি আমাকে মাফ করবে, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে, হুজুর আপনাকে কিভাবে বলি, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী সাহাবীর কান্না দেখে জানিয়ে দেন, ও সাহাবী কেমন গুনাহ করেছো বাবা, কেমন গুনাহ করে দিলে বাবা, বলতে লজ্জা পাও, বলতে কষ্ট পাও। সাহাবীর চোখ দিয়ে টপ টপ করে পানিটা গড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমার বিবির পেটে বাচ্চা ছিল, আমি ব্যবসায় বার হয়ে গেলাম, ব্যবসা চলে গেলাম, আমার বিবির পেটের বাচ্চা আল্লাহ পাক দুনিয়ায় ভূমিষ্ঠ করে দিলেন। আমি খুশি হয়ে গেলাম, সংবাদ পেয়ে গিয়ে বিবি আমাকে চিঠি লিখে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘরেতে একটা পুত্র সন্তান দিয়ে দেয়। হুজুর আমি খুশি হয়ে গেলাম, আনন্দিত হয়ে গেলাম। ব্যবসা শেষ হবার আগে আমি আগে আগে চলে গেলাম, ব্যবসা পুরো করলাম না, আমি ব্যবসাটা বন্ধ করে বাড়িতে চলে এলাম। বিবি আমার কাছে বাচ্চাটাকে আসতে দেয় না, বেশিক্ষণ থাকতে দেয় না। আমি জানতে পেরে গেলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাদের নবী এটা ছেলে না, আমার এটা মেয়ে হয়েছে হুজুর, আমার এটা মেয়ে হয়েছে হুজুর। তবে এত সুন্দর দেখতে, এত মিষ্টি মিষ্টি কথা, আমার মনটা জুড়ে যায়, আমার মনটা নরম হয়ে যায়। মাঝে মাঝে শয়তান মাথায় চেপে বেড়ে, সমাজে মুখ দেখাবো কি করে, সমাজে মাথাটা তুলবো কি করে, সমাজে লোকের কাছে বলবো কি করে আমার ছেলে না মেয়ে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ মাথায় শয়তান চেপে গেল। আমি বাচ্চাটাকে নিয়ে ঘুরবার নাম করে পার হয়ে গেলাম ফাঁকা মরুময়দানে, মরুভূমিতে চলে গিয়ে আমি বাচ্চাটাকে দাঁড় করিয়ে দে, ওই কোন উত্তপ্ত রোদে দে মরুভূমির বালিটা নিজের হাতে করে সরিয়ে সরিয়ে গর্ত শুরু করে দিলাম, গর্ত করতে লাগলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার চেহারা থেকে ঘাম গড়িয়ে গড়িয়ে চলে যায়। বাচ্চা মেয়ে কাছে এসে দাঁড়িয়ে গিয়ে নিজে হাতে করে ঘামটা মুছে নেয়। বাজার এই গরম রৌদ্রে, এই গরম রৌদ্রে এত কষ্ট করা লাগবে না, এত কষ্ট করতে হবে না। আমি কিছুই না বলে বাচ্চার মুখের দিকে না তাকিয়ে গর্তটা করে ফেলেছি। ওই বাচ্চাটাকে বললাম মা গর্তটা দেখো মা, গর্তটা দেখো মা। বাচ্চা মা গর্তের কাছে দাঁড়িয়ে গেল, আমি পিছন দিক থেকে ধাক্কা দিয়ে গর্ত ফেলে দিয়েছি। বাচ্চাটা বুঝে নিয়েছে আমি তাকে মেরে দেবো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ বাচ্চা নিচু থেকে কাঁদে, আব্বাজান আমাকে জানে মারবেন না, আমাকে জানে মারবেন না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বাচ্চার কথা শুনে এতটা মায়া হয়ে গেল, এতটা দয়া হয়ে গেল। আমি আমার বাচ্চার দিকে হাতটা বাড়িয়ে টেনে টেনে তুলতে লেগেছি, টেনে টেনে উঠাতে লেগেছি। আবার শয়তান পেয়ে গেল, হাতটাকে ঝোনা মেরে ছাড়িয়ে দিয়ে আমি বালু চাপা দেওয়া শুরু করে দিলাম, বালু চাপা দিতে লাগলাম। এত কান্না কাঁদে, মায়া হয়ে গেল। আমি আবার হাতটা দিয়ে বাচ্চাটাকে তুলি, আবার শয়তান পেয়ে গেল, আবার বাচ্চাটাকে ফেলে দিয়ে বালু চাপা দিতে লাগলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ বাচ্চা কাঁদে, বাচ্চা আর কান্না বন্ধ করার জন্য পাথর দিয়ে মেরে 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 বাচ্চাটাকে নিচে হাতে মেরে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ সেই বাচ্চার কান্নাটা আমি আজও আমার কানে ভেসে ভেসে আছে, আজও আমার কানে ভেসে ভেসে আছে। আব্বাজান আব্বাজান টাকাটা আজও কানে ভাসে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ কি আমাকে মাফ করবে? এত বড় গুনাহটা কি আল্লাহ মাফ করবে? নিজের হাতে বাচ্চাটাকে মেরে ফেলেছি। হুজুর এত নিষ্ঠুর আমি হয়ে গেছি, চোখের পানি নূরে চোখ মুবারক থেকে গড়িয়ে দাড়িটা হুজুরের ভিজে গিয়েছে। হুজুর কাঁদছেন আর বলছে বাবা সাহাবী তুমি এত নিষ্ঠুর হতে পারলে? তুমি এত নিষ্ঠুর, নিজের মেয়েকে নিজে মেরে ফেললে, নিজের বাচ্চাকে নিজে মেরে ফেললে।
কাঁদছে না, বলছে হুজুর আল্লাহ কি আমাকে মাফ করবে? হুজুর বাচ্চাটাকে যখন বালু চাপা দিচ্ছি, বাচ্চার কান্না হুজুর আজও আমার কানে ভাসছে। ওহ সেই সময় আবার ফিরে আসছে। আল্লাহ আমার হুজুরকে দুনিয়া জমিনে পাঠিয়ে আল্লাহ মেয়েদের সম্মান দিয়েছে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? তুমি আমাকে প্রশ্ন করছো ইসলামে মেয়েদের সম্মান নাই, লজ্জা লাগে না? শরম লাগে না? কত অভদ্র হয়েছো। তুমি জানো দলিত আর আদিবাসী মেয়েদের বুকের উপর কাপড় রাখতে গেলে ট্যাগ দিতে হতো, কাদের দিতে হতো, ইতিহাস ঘেঁটে গেলে। এডুকেটেড সমাজ, শিক্ষিত সমাজ, চ্যাট জিপিটি বলে একটা সফটওয়্যার আছে। চ্যাট জিপিটি বলে একটা সফটওয়্যার, চ্যাট জিপিটি সফটওয়্যারে গিয়ে লেখো দলিত আর আদিবাসী মেয়েদের স্তন থাকতে গেলে ট্যাক্স কারা নিত? আমি বলতে পারবো কারা ট্যাক্স? আদিবাসী দলিত মেয়েরা এই স্তন খুলে সমাজে ঘুরতো। ধর্ম যেই হোক, মানুষ অন্যর মেয়েকে উলঙ্গ দেখতে ভালো লাগে, নিজের মেয়েটাকে ঘোরাও, অন্যজন দেখুক। এত নোংরা মানসিকতা হয়েছে। ইসলাম মানো না, শরীয়ত মানো না, দ্বীন মানো না, হুজুরের আদর্শ মানো না, কোরআন মানো না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করো না। মেয়ের স্তন খোলা দেখতে ইচ্ছা হয়, নিজের মেয়েটাকে উলঙ্গ করে ঘোরাও না। ঘোরাও গোমা বাজারে, বীরা বাজারে ঘোরাও। অবদ্ধ, অসভ্য, নীলজ্জ ছোট লোক, এত নিজ মানসিকতা হয়েছে, এত হীন মানসিকতা আমাদের মধ্যে কেন তৈরি হয়েছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখনই মনের মধ্যে নোংরা আসবে তখনই বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তখনই বলবেন আল্লাহ পাক ওই নোংরা মানসিকতা আল্লাহ পাক আমাদের অন্তর থেকে মুছে দেবেন। জোরে জোরে আমার ভাইয়েরা, তুমি আমাকে প্রশ্ন করছো ইসলামে মেয়েদের সম্মান কি আছে? নিজেকে প্রশ্ন করো, আয়নার সামনে দাঁড়িয়ে এই আঙ্গুলটা আমার দিকে না বাড়িয়ে নিজের দিকে দিয়ে বলো আমরা মেয়েদের কত সম্মান। দলিত আর আদিবাসী আমার বোনগুলি স্তন ঢাকার একটা সময় ছিল, পারমিশন ছিল না, ট্যাক্স দিতে হতো। এক বোনের কাছে ট্যাক্স নিতে গেছে, ওই তো বললাম চ্যাট জিপিটি বা গুগলে লিখবেন কারা নিত, এটা বলতে হয় না, লিখলেই পেয়ে যাবেন উত্তর, অ্যানসার কি আসছে। ট্যাক্স নিতে গিয়েছে, মেয়েটা বলল দাঁড়ান, বাড়ির দরওয়াজাটা দিয়ে কিছুক্ষণ পরে খুলেছে একটা পাত্র, মেয়েটা নিজে স্তনকে কেটে এনে দিয়েছে এই ধরে, মানে ট্যাক্স দিবার পয়সা নাই। মেয়েটা তারপরে মারা গেল। দলিত আদিবাসী মেয়েদের বিনা ট্যাক্সে স্তন ঢাকার সর্বপ্রথম এই যে আন্দোলন করে এই যে দবদবা দেখিয়ে এই রায় দিয়েছিল, উনি ছিলেন হযরত টিপু সুলতান রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলে, জোরে বলা গেল না? টিপু সুলতান রাহমাতুল্লাহ। আমি আপনাকে মজাক করি, খোলে গুগলে গিয়ে লেখেন গুগলে, প্রথম রকেট তৈরি করে টিপু সুলতান রাহমাতুল্লাহ। রকেটটা আমেরিকা নিয়ে চলে গিয়েছিল, নিয়ে গিয়েছে রকেট চালাতে পারে। আবার ভারতবর্ষে এসে টিপু সুলতান রাহমাতুল্লাহ আলাইহি সেই কিতাব নিয়ে গিয়ে আমেরিকায় রকেট তৈরি করেছিল। আপনি জানেন টিপু সুলতান রাহমাতুল্লাহর নাম শুনলে ইংরেজ ভয়ে কাঁপতো। আজকে সেই টিপু সুলতান হয়ে গেল গাদ্দার। কেন? মুসলমান। এত অভদ্র হতে হবে না। তেরা হে না মেরা হে, হিন্দুস্তান সবকা না। তেরা হে না মেরা হে, हिंदुस्तान सबका है। नहीं समझेगा ये बात तो नुकसान सबका है। तो इसमें मिल गई नदियां दिखलाई नहीं देती, मगर महासागर बनाने में एहसान सबका है। এমনি ভালো স্বাধীন হয়নি, ভারতবাসী সমস্ত ধর্মের মানুষ মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ইংরেজদের বিরুদ্ধে কঠিন আন্দোলন তৈরি করে ভারত স্বাধীন করেছে। কথা ঠিক বলছি না ভুল? আজও সেই ইংরেজদের দালাল আর পাচাটা কুকুরগুলো আজও আমাদের অত্যাচার করছে।
ইতিহাস সাক্ষী কারা ইংরেজদের গোলামতি করেছিল। আজও তারা ভারতবর্ষে অশান্তি চালিয়ে যাচ্ছে। ভারতবাসীকে জেগে উঠতে হবে, জাগতে হবে। না হিন্দু না মুসলমান, না পাঞ্জাবি না গুজরাটি না শিখ বৌদ্ধ না জৈন না আদিবাসী, ভারতবাসী জেগে ওঠো। আবার সময় এসেছে সেই ইংরেজদের কাঁচাটা কুকুরগুলোকে আবার ভারতবর্ষের মানচিত্র থেকে বিতাড়িত করে আবার সমস্ত ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে আবার মাথা উঁচু করে বাঁচার জন্য শান্তির সময় তৈরি করতে হবে। ইংরেজদের ওই সমস্ত অবৈধ সন্তানগুলি আমার ভারতের মধ্যে থাকবে, লুকিয়ে লুকিয়ে ভারতবাসীর মধ্যে ফাটল তৈরি করতেই থাকবে। আল্লাহ জালেমদের হাত থেকে আমাদের হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহ। সমাজে মুসলমান, জৈন, খ্রিস্টান, দলিত, আদিবাসী, পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, শিখ, বৌদ্ধ কারোর সঙ্গে কোনো ঝগড়া নেই, কোনো অশান্তি নেই। সে ঝগড়া জানেন ভারতবর্ষে বিশেষ করে বাংলায় কতটা সম্প্রীতি আর কতটা মেল মহব্বত, কিছু কিছু নোংরা আর অভদ্ররা নিজ হিন্দু মানসিকতার লোকগুলি আমাদের মধ্যে ফাটল তৈরি করেছে। আবার আমি বলছি, কোন মুসলমান যদি অন্যায় করে শাস্তি দেয়, ধর্ম থেকে নয়, অন্যায় ধর্মকে টানবেন না। এই তো পাশে নদিয়া, এই তো নদিয়া নেট খোলে হই হই করছে ভিডিও। এই নদিয়া আপনার ওই সম্ভবত ওটা চাপ নাম না শান্তিপুর, নদিয়া কোথাও ওটা শান্তিপুর না কি জায়গা দেখছিলাম সেদিন। শান্তিপুর নদিয়া হিন্দু ভাইদের 70 থেকে 80টা ওনাদের দেবী ভেঙে দিয়েছে। সিসিটিভি ফুটেজে কি পেল? অমিত আর অসিত সেই দুই জঙ্গি ভেঙেছে। মিনিস্ট্রি মিডিয়া, বড় বড় মিডিয়া, বাংলার বাইরের মিডিয়া খবর করবে না? ঘন্টা খানেকের ডিবেট হবে না, 2 ঘন্টার ডিবেট হবে না, বাইরের মিডিয়াগুলো কভারেজ করবে না? জঙ্গিগুলো বাংলার সাহস পেলে কি করে? বাংলাদেশে আমার একটা হিন্দু ভাইকে মেরেছে, অবশ্যই অন্যায় হয়েছে, পুড়িয়ে দিয়েছে। অন্যায় করলে তার শাস্তি হবে, আইন আছে। ভারতবর্ষে প্রতিদিন মুসলিম আর দলিতদের হত্যা করা হচ্ছে, কজনের জন্য গলা ফাটিয়ে হচ্ছে? নাদান। আবার বলছি আমি, বাংলাদেশের হিন্দু ভাই ওই ভাবে পুড়িয়ে দিয়েছে, অন্যায় হয়েছে, অন্যায়। আইন কেন শাস্তি দেবে? আইন করেছে কেন? ভোট কি করতে আছে? আনা হাজার কোটি টাকা পুলিশের পিছনে ব্যয় হচ্ছে এই শাস্তি দেওয়ার জন্য। আইনের রক্ষা চিফ জাস্টিস রাখা হয়েছে, উকিল রাখা হয়েছে, অ্যাডভোকেট রাখা হয়েছে। কেন রাখা হয়েছে? আমাদের পানি করা পয়সা দিয়ে তাদের মাইনে দেওয়া হচ্ছে, আমাদের থেকে ট্যাক্স দিয়ে মাইনে দিচ্ছে। ঠিক বলছে না ভুল বলছে? কেন? সমাজটা শান্তি সমাজ থাকে। বাংলাদেশের দীপদাস বলে হিন্দু ভাইটাকে পুড়িয়েছে, না সভ্য সমাজ কোনো চলে না। আইন কন্ডেম করছে, বিরোধী করছে। কিন্তু আমার ভারতবর্ষে প্রত্যেক দিন মুসলিম আর দলিতদের হত্যা করে দেওয়া হচ্ছে। এই অসৎ চরিত্রের নেতাগুলো নিজের দেশের নাগরিকের জন্য একবারও গলা ফাটাবে না, একবারও বলবে না, পথে নামবে না, আন্দোলন করবে না। হিন্দু ভাইদের 70 থেকে 80টা মূর্তি ভেঙে দিয়েছে, দেবী দেবী। কলকাতায় র্যালি দেখলাম না তো? কলকাতায় র্যালি হয় না তো? আল্লাহ না করুক, আল্লাহ প্রত্যেক মুসলমানের মাথায় এই বুদ্ধি থেকে আল্লাহ মুসলমানকে হেফাজত করবে, আল্লাহুম্মা আমিন। কোন মুসলিমের মাথায় এই নোংরা চিন্তা না চলে আসে, বলুন আল্লাহুম্মা আমিন। যদি মুসলমান হতো, শয়ে শয়ে মসজিদ শহীদ হয়ে যেত। মুসলমান হতো, শয়ে শয়ে মসজিদ শহীদ হতো। এত নিশ্চরিত্র অভদ্র মানুষের কথা নিয়ে মানুষ বলে পরিচয় দিত, পশু বলতে পারো। ধর্ম চেঞ্জ হলে অশান্তি, ধর্মের মধ্যে হলে অশান্তি, কি হীন মানসিকতা, কি নোংরা চরিত্র হয়। বলে বড় বড় র্যালি হয় না কেন? ওদের দুজনের ফাঁসি দেওয়ার জন্য আওয়াজ ওঠে না কেন? বনগা পাকিস্তানের পতাকা উঠিয়েছিল, মুসলমান নয়।
পাকিস্তানের পতাকা বনগায় উঠিয়েছিল মুসলমান নয়, এই ভারতের কিছু অবৈধ নিশ্চরিত্র লোক পরে পড়তে গিয়ে তাদের বার করে এনেছিল গলায় মালা দিয়ে। কারা পাকিস্তানে গোলামতি করে গোটা পৃথিবী দেখতে পাচ্ছে। আমরা পাকিস্তানকে ঘৃণা করি, ঘৃণা করি। আমার দেশ আমার কাছে মহান, হিন্দুস্তান ভারত ইন্ডিয়া আমার কাছে মহান, সারে জাহাঁ হিন্দুস্তান। জোরে বলে পেহেলগামে অ্যাটাকের পরে যে কটা পাকিস্তানের চর ধরা পড়েছে, একটা মুসলমান নয়, সম মুসলিম। তারপরও আমাদের শুনতে হচ্ছে মুসলমানরা গাদ্দার, গাদ্দার আমরা নয়, গাদ্দার তোরা। সে মুসলমান গাদ্দার, মুসলমানকে গাদ্দার। ভারতবর্ষের বড় বড় স্বাধীনতা সংগ্রামীদের ইংরেজদের সাথে হাত মিলিয়ে কারা হত্যা করিয়েছিল জানেন? সব অবৈধ আর গাদ্দার কোন মুসলমান নয়, মুসলমান নয়। ভগৎ সিংকে কে শাস্তি দেওয়ার জন্য কে সাহায্য করেছে? মুসলমান। ইতিহাস পড়ে নিয়ে গেছে। ইংরেজের কাছ থেকে আমার ভাইয়েরা, বাপ জানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, ভালো হন, ভদ্র হন, নম্র হন, সভ্য হন। একে শুরু করতে হচ্ছে, ভালো হতে হতে সমাজ শান্তি সবার দায়িত্ব ফিরিয়ে আনা। এগুলি ভালো লাগে না আমাদের। আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর আগে বাংলার পরিবেশটা কত সুন্দর ছিল। ঝগড়া নাই, অশান্তি নাই, কি সুন্দর মিল রে ভাই। তোদের সাথে কি মিল রাখবো? তোরা আমাদের ভাইকে বাংলাদেশে মেরে দিলি, কে মারলো? কে মারলো? তোরা বলছিস লজ্জা লাগে না? কি নোংরা মানুষ তোরা, কিসের বাংলাদেশে ভারতবর্ষের বিদেশ মন্ত্রণালয় থেকে চলে গেল, প্রতিনিধি চলে গেল খালেদা জিয়ার জানাজার সময়। বলেন ভারতবর্ষ থেকে চাপ তাদের কেন এগুলো? কথা বুঝতে পারছেন না? আমার ভাইয়েরা, বাচ্চারা, যুবকেরা, মুরব্বীরা, তরুণরা, আপনি ভাববেন না আপনি খালি জানেন। আমরা ইতিহাস পড়ি, ইতিহাস আমরা জানি। ভাববেন না আমরা মূর্খ। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানীয় পীর সাহেব হুজুর কিবলা, সম্মানীয় পীর সাহেব হুজুর কিবলা, আওলাদ মুজাদ্দিদুজ জামান আব্বাজান হুজুর পীর কিবলা, আমাদের সকলের সম্মানীয় মুহতারাম পীর সাহেব হুজুর কিবলা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত